দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বিহি নাস্তাঈন, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের নারী শিশু সহ নিরপরাধ মানুষের উপর অত্যাচারের জুলুমের বিরুদ্ধে এবং বাইতুল আকসার মুক্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মতামণি হযরত ইশরাক হুজুর চৌধুরী, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগন্ত সমস্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক করতে যাচ্ছি। ছাত্র বন্ধুগণ, প্রিয় মাতৃভূমি, স্বাধীন ভূমি, নবী রাসূলদের পূর্ণভূমি ফিলিস্তিন আজকে ৭৫ বছর ধরে জালিমদের রক্তশূন্যে চক্ষুশূন্যে পরিণত হয়েছে। আজকে বিশ্বের মানবতাবাদী মানুষ জালেম এবং মুসলিমের ডেফিনেশন সংজ্ঞা পার্থক্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ৭৫ বছর ধরে একটি রাষ্ট্রের উপর তীরে 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 নির্যাতন করে ধ্বংস করা হচ্ছে। যেটি আমাদের নবীদের দেশ, যেটি আমাদের রাসূলদের দেশ, যেটি আমাদের পূর্ব থেকে আমাদের প্রথম জন্ম অবস্থিত। ছাত্র বন্ধুগণ, সারা বিশ্বের সকল মুসলমান এক দেহ এক প্রাণের নয়, এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের বাইতুল আকসা উদ্ধার করবার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আমাদেরকে ঐক্য করতে হবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকা এই তাদের ইসলামের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করার কারণে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে ইসরায়েলের মুসলিমের পক্ষ থেকে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুভেচ্ছা সমর্থন ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ, আমাদের শিশুদেরকে হত্যা করেছে ইসরায়েল, তার প্রতিবাদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকে বড় ইসরায়েলের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিসংবাদিত নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমাই। অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র বন্ধুগণ, আমরা ফিলিস্তিনের ব্যাপারে অতীতেও বলেছেন, এখনো বলছেন, আরো যে রাষ্ট্রগুলো আছেন সেই রাষ্ট্রগুলো নদীপথ বন্ধ করে দেওয়া দরকার। কোন খাদ্য সামগ্রী যেন ঢুকতে না পারে। আমেরিকা ভারত থেকে ইসরায়েলে যেন কোন অস্ত্র যেতে না পারে। নদীপথ বন্ধ করে দিতে হবে, স্থলপথ বন্ধ করে দিতে হবে, আকাশপথ বন্ধ করে দিতে হবে। তারা যেভাবে ফিলিস্তিনকে একটি জেলখানায় পরিণত করেছে, পুরা বিশ্বের মুসলমানদের একটি মাত্র দাবি হবে ইসরায়েলকেও আমরা মুক্ত জেলখানায় পরিণত করব। আকাশপথ, স্থলপথ, অস্ত্র রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, ইসরায়েল মাথা গোজানোর আর সময় পাবে না। আজকে কেএফসি বাংলাদেশে কিভাবে চলে, কতগুলা কারা খায়, আমরা দেখে নিতে চাই। পেপসি চলবে না বাংলাদেশে, চলবে না। বয়কট করতে হবে সকল মুসলমানকে, বিশ্বের সকল মুসলমানকে। আমার ফিলিস্তিনের পক্ষে জাতীয় করার আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।